হ্যাঁ, বাবার নাম? তোমার সম্পর্ক হয়েছিলেন নাম কি যার সাথে? রাব্বি। কতদিন সম্পর্ক? 3 বছর। তা তুমি কি তার সাথে সংসার করতে চাও? এখন কি বলে তারা? তাহলে তুমি বাসায় যে আসলা ওটা কারণ তো অবশ্যই আছে। কি কারণে এই বাসায় আসছো? বলো, তুমি বলো। আচ্ছা, তোমার কি এখানে বিয়ে হয়েছিল? তোমার সেই সময় কি করছে? জব না, তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এই ছেলের জন্য? এখন এই ছেলে কি বলে, নিবে না নেবে না? স্যার ওই ঘরে ওই স্বামীর সাথে থাকা অবস্থায় ছেলের সাথে সম্পর্ক ছিল কিনা এটা জিজ্ঞেস করেন। তোমার লাগে এই যে বিবাহ হওয়ার পর তুমি এই ছেলের সাথে সম্পর্ক রাখছো? আপনি কি হন তার? ফুফু হন। আপনি একটু ক্লিয়ার করে বলেন তো। এই মেসেজ পাঠাইছে 2 মাস 10 দিন বিয়ে হয়েছে। তারপরে ঈদের আগে 27 রোজায় 28 রোজায় মেসেজ পাঠাইছে। তারা স্বর্ণ, ছেলে বলছে যে স্বর্ণ কার কাছে, সে বলছে যে আমার স্বর্ণ আমার শাশুড়ির কাছে। বলছে যে তোমার বাবার বাড়ি বেড়াইতে যাওয়ার কথা বলতে স্বর্ণ আইনে রাখো তোমার কাছে, মানে কোন টাইমে কোন সময় যাইবে মেসেজগুলো পাঠাইয়ে দিয়েছে। তাই ওই জামাই চ্যাট পাইছে আর ওই একসাথে ছবি, মানে কয়দিন আগে ঘুরতে গেছিল। বিয়ের পরে ঘুরতে গেছিলেন? হ্যাঁ, বিয়ের পরে রোজায় ঘুরতে গেছিল। ওই ছবি টবি সবগুলো জামাই মানে ধরে ফেলাইছে। ধরে ফেলানোর পর মেসেজে ছিল যে অমুক টাইম অমুক সময় পলাইয়ে যাবে। তাই পলাইয়ে যাওয়ার আগে, মানে কার সাথে? এই রাব্বির সাথে? হ্যাঁ, পলাইয়ে যাওয়ার রাব্বির বাবার নাম কি? এই বাড়িটা না? গ্রামটার নাম কি এটার? আমি গ্রামটার নাম কি এটার? আচ্ছা, তারপর বলেন। হ্যাঁ, তারপরে ওই জামাই আমাদের বাসায় মেয়ে নিয়ে গেল ঈদের পরের দিন। আমরা বাজার ঘাট করছি ঈদের দিন। আমার 2টা ভাই তাদের বাসায় গেছে, তখনও তারা বুঝতে দেয় না যে এই ধরনের কিছু হয়েছে। মানে জামাই বাড়িতে বুঝতে দেয় না? হ্যাঁ, বুঝতে দেয় না। তারপরে ওই আমার 2টা ভাই গেছে, যাওয়ার পরে তাদের যেটুকু করা আপ্যায়ন করছে, তাদেরকে দাওয়াত দিয়েছে। তখনও বুঝতে দেয় না যে মেয়ের অন্য জায়গায় রিলেশন বা মেয়ে পলাই যাইবে এরকম কোনো সাজেশন নেছে। তখনও বুঝতে দেয় না। তারা বিকাল টাইম আমাদের বাসায় বেড়াইতে আসার কথা, বেড়াইতে না আসা সে 10-12 জন লোক নিয়ে আমাদের বাসায় মেয়ে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে তারপরে ওই মেসেজগুলো, ওই ছবিগুলো, ওইগুলো সবাইকে দেখাইছে। আর যাদেরকে নিয়ে গেছে তারা দেখে আমার বাইরে বলছে যে মোস্তফা ভাই আপনার মেয়ে, আমরা তো এটা বিশ্বাসই আনতে পারতেছি না যে এরকম হলো আপনার মেয়ে। তারপরে সবগুলো দেখাইলো। এবারে ওই জামাইবাবুকে অস্বীকৃতি জানাইছেন এতে? হ্যাঁ, তখন বলছে যে আমার এই মেয়ে রাখা সম্ভব না। সে একটা ছবি তুলছে যে রাব্বি এখানে বসে বলছে যে তুমি যদি আমার সাথে না আসো আমি আত্মহত্যা করবো, এই আমার কাছে বিষের বোতল। তখন সে বলছে যে তুমি যদি আমার জন্য অপেক্ষা না করো তাহলে আমি এই মুহূর্তে ফ্যান্টম লাগে একমাত্র। কে বলছে? ও বলছে? হ্যাঁ, ও বলছে। তোমার কি রাব্বিকে ফ্যান্টম লাগে হয়েছিল ওর না, আর একমাত্র ওই ছবিটাও উঠিয়ে রাখছে মোবাইল। ছেলে পছন্দ না, তার সাথে আমি বিবাহ করবো না। তারপরে বলা হয়েছে যে কেন, কিন্তু তারা মানে দেখছে যে ছেলে ভালো, ছেলের ফ্যামিলি ভালো, এজন্য তারা বলার চান্স বা ওইরকমের কিছু আমাকে দেয়নি। আচ্ছা, বিবাহের পর থেকে কি তুমি ছেলের সম্পর্ক কন্টিনিউ করছো? বিবাহের পর থেকেও হ্যাঁ, কোনো ক্যামেরা নাই? বন্ধ করা নাকি? আমার যেই দিন আমাকে উঠে আনা হয়েছে ওই দিনে রাব্বি আমাদের বাসায় গেছিল, মানে বাড়িতে গেছিল। অনুষ্ঠানেও সে যাই বসছে, অনুষ্ঠানের মধ্যে গেছিল সবার সামনে। আবার তাকে শুধু আমি চিনি, কিন্তু বাহিরের কেউ, আমার ফ্যামিলির কেউ তার সম্পর্কে জানে না, তাকে চিনে না। তারপরে সে আমার বাসায় গেছে, আমার বিয়ের পর উঠে নিয়েছে, পর আমাকে সে ওই ভিডিওটা দিয়েছে যে আমাদের বাসায় গেছে। আমিও তাকে দেখি নাই, যে আমি তোমাদের বাসায় গেছিলাম, দেখেছি যে তোমার বিয়েতে কেমন কি হয়েছে। আচ্ছা, এখন তোমার দাবি কি সেটা বলো তো? আমার তাকে তাকে